আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি রান্না করলাম, কি কি কাজ করলাম এবং যেখান থেকে ভিডিও বাদ গিয়েছিল সেখান থেকেই। তো মোটামুটি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। চট্টগ্রামের ওয়েদারটা খুব একটা ভালো যাচ্ছে না, আর আমি যে বাসাটায় থাকি ডাইনিং ড্রয়িং তো অলরেডি হচ্ছে অন্ধকার। সেই সাথে যখন তখন বৃষ্টি চলে আসে, আর বৃষ্টি আসলে দেখা যায় যে সাথে সাথে জানালা অফ না করলে বাসার অবস্থা একেবারে হালুয়া টাইট হয়ে যায়। তো যার জন্য আসলে ভিডিও করা পসিবল হয় না, আর কারেন্ট বাবা যেহেতু চলেই যায়, তো সব কিছু মিলে আর হয় না। তো আগের দিনের যে অংশ থেকে ভিডিও বাদ পড়েছিল সেটার থেকে আজকে শুরু করে দিলাম। আর এখন থেকে ভেবেছি যে এখন যেহেতু আমার চ্যানেলে খুব একটা ভিউয়ার্স নেই, তবে আল্লাহ চাইলে কোনো একটা সময় তো হবে। আর এখন থেকে আমি আমার অভ্যাসটাকে ঠিক করে নিতে চাই। তো আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম, দেখেন আমি হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম, এটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল না। তো আজকে আমি মুরগির মাংসটা হাতে মাখিয়েই রান্না করছি। রান্না আসলে যে যেভাবে করতে চায় সে সেইভাবেই করে নিতে পারে, কোনো ব্যাপার না। আসলে মুখের স্বাদ এক একজনের এক এক রকম, সবার তো আর একরকম নয়। আর রান্নাটাও আসলে এক এক দিন এক এক রকম হয়। কোনো দিন দেখা যায় যে অনেক মজা হয়, আবার কোনো দিন অনেক ট্রাই করার পরও মজা হয় না। তো আসলে আল্লাহ তাআলা এক এক দিন রিজিকের ব্যবস্থা এক এক রকম করে রেখেছেন। যাই হোক, মাংসটা ওইদিকে হতে হতে আমি ভাবলাম প্লেট বাটিগুলো হচ্ছে ক্লিন করে ফেলি, কারণ বাহিরে যাওয়ার ছিল। তো আমার এই বাসাটা নিয়ে আমি আসলে খুব একটা ঝামেলায় আছি, জানেন। আমি আমার যেহেতু 2টা বেডরুম, তো একটা বেডরুম আমি এখনও হচ্ছে গোছাইনি, কারণ কোথায় যে কি রাখবো। আমার এমন একটা স্পেস, দেখা যায় যে রান্নাঘরের সাথে সাথেই ডাইনিংটা রাখতে হয়, না হলে খাবার তো আর আমি আগে হচ্ছে যদি ড্রয়িং করে ফেলি কিচেনের সাথে, তাহলে তো আর উল্টে আমাকে যেতে হয় খাবারগুলো রাখতে, পানি নেওয়ার জন্য অন্য পাশে যেতে হয়। আবার দেখা যায় ওই সাইডে যদি বসার স্পেস করি, অত ভেতরে কেউ বসতে চায় না, সবাই বেডরুমে গিয়েই বসে। আমি খুব একটা প্রবলেমে আছি আমার এই বাসাটা নিয়ে, কি আর বলবো। আর আমার হাজব্যান্ড বা আমি নিজেই এই মুহূর্তে আসলে বাসা চেঞ্জ করার মতো মানসিকতায় নেই। ডিসেম্বরে আবার জানুয়ারিতে আবার বাবুকে স্কুলে ভর্তি করাতে চাচ্ছি। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়, কি করি। তো এটা নিয়ে আমি আসলে অনেক বেশি টেনশনে আছি। সত্যি কথা বলতে আমার মনে হয় যে আমার আপুরা কষ্ট করে আমার ভিডিওটা দেখছে, এটাই অনেক বেশি। তো আমার চেষ্টা থাকে তাদেরকে সবসময় খুব নিট অ্যান্ড ক্লিন একটা ভিডিও উপহার দিতে, যেটার জন্য বাহিরের ন্যাচারাল সানলাইটটা অনেক বেশি দরকার। বাট এইটাই আমি আসলে এখানে পাচ্ছি না, যার জন্য আমার মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। ছোটোবেলা থেকে আসলে আমি আলো ছাড়া থাকতে পারি না, জানি না কেন। তো যাই হোক, রান্নাবান্না শেষ করেছিলাম, খাওয়া দাওয়া শেষ করে বাহির থেকে ঘুরে এসেছিলাম। তো তারপরে দেখেন, এটা পরের দিন সকালের ভিডিও। এই যে এখানে অয়েল জারটা খালি হয়ে গিয়েছিল, তো একটা আপু আমার কাছে অয়েল জার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, সেই আপুর উদ্দেশ্যে আজকে একটু বলে দেই। এই অয়েল জারটা সাথে লবণদানিটা 500 টাকায় কিনেছিলাম। সরি, আজকে আসলে লবণদানিটা দেখাতে পারলাম না। অয়েল জারটা এত বেশি ভালো, এটার গা দিয়ে তেল হচ্ছে চুয়ে চুয়ে পড়ে না। তাই ছাড়া এটা সম্পূর্ণ, এটার মুখের ছোট অংশটাও খুলে ক্লিন করা যায়। এটা খুব বেশি ভালো, তবে পরিমাণে কিন্তু একটু বেশি পড়ে যায়, বুঝে শুনে হচ্ছে ব্যবহার করতে হয়। তবে দেখতেও যেমন সুন্দর, জিনিসটাও খুব ভালো, এবং কাজ হলো খুবই মজবুত। তো যাই হোক, এইদিকে দেখেন বিছানাটা গুছিয়ে নিলাম। আমার বেশ কয়েকটা নতুন চাদর জমেছে, তবে সেইগুলো আর ব্যবহার করা হচ্ছে না। বাবুদেরকে নিয়ে আসলে আমার দ্বারা আর এত বেশি চাদর পরিষ্কার করা হচ্ছে না। এদিকে প্যাম্পাসও ব্যবহার করব। এরপর আবার যদি প্রত্যেক দিন চাদর পরিষ্কার করতে হয়, কষ্ট প্লাস টাকা দুইটাই আমার হচ্ছে একেবারে কি বলবো, ওয়েস্ট হয়ে যাবে। যার জন্য আমি আমার পুরাতন চাদরগুলো, যেগুলোকে বাতিলের খাতায় ফেলেছিলাম, সেগুলোকেই আবার ব্যবহার করছি, যেহেতু এখনও ছিঁড়ে যায়নি। তো এই যে সকালবেলা কিন্তু আমি আমাদের খাবার টাবার তৈরি করছিলাম। আমার পেটে একটু প্রবলেমের কারণে আমি চিড়া খেয়েছিলাম। ওইদিকে আমার মেয়ের জন্য ডিম সিদ্ধ করেছিলাম, ছোট মেয়ের জন্য আলাদা খাবার সাগু রান্না করা হয়েছিল। এগুলো আসলে ভিডিওর ভিতরে নেই, তবে এগুলোই করেছিলাম। আসলে প্রত্যেক দিন যেটা হয়, আমাদের 4 জনের খাবার 4 রকম করে আমাকে তৈরি করতে হয়। এটা আসলে খুবই একটা সমস্যার ব্যাপার।
কি আর করা যাবে বলেন, সংসার তো এমনই। আসলে আমি খুব চেষ্টা করি যে নিজে একটু ডায়েট করার, তবে তাদের টেক কেয়ার করে, সংসারের টেক কেয়ার করে, বাচ্চাদেরকে দেখাশোনা করে আসলে মানে সংসারের কাজ করে আর নিজের জন্য ডায়েট আর করা হয় না। নিজেরটাই এক্সট্রা মনে হয় নিজের কাছে। তো যাই হোক, এদিকে আমি কিচেন ক্যাবিনেটটার উপরে একটু মুছে নিচ্ছি, আর এদিকে হচ্ছে নুডলসগুলো রেখে দিচ্ছি। আর যাই হোক, ভিডিওটা একদম শেষ পর্যায়ে কোনো আপুরা যদি এ পর্যন্ত দেখে থাকেন, অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার পুরো ভিডিওটাই দেখবেন আপনারা। প্লিজ আমার ভিডিওটাতে একটি লাইক করে দিবেন, আর যদি ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। চাইলে শেয়ারও করতে পারেন, যদিও এ ধরনের ভিডিও তেমন একটা শেয়ার করা হয় না, যাক তারপরও বললাম। তো এদিকে বাবুর সাগুটা হচ্ছে ঢেলে নিলাম, আর ভিডিওটা কিন্তু একদমই শেষ পর্যায়ে। তো যারা যারা আমার বন্ধু হতে চান হতে পারেন, আমি অবশ্যই তাদের বাড়িতেও ঘুরে আসব। তো এই তো, আর কি বলবো বলেন, আর তো কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।